ওকে, নোটিস করি আমি করে দেই। আমার যতটুকু মনে পড়ে লাস্ট দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 12 শেষ করছিলাম। গাইস, ওয়ার উই ডান উইথ 12 সবাই? ওকে, আমরা নেক্সট থেকে স্টার্ট করব। আর এই টেনশনের এটা করা হয় নাই। টেনশন এটা করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন, নো প্রবলেম। তাড়াতাড়ি দেখা দিচ্ছি তাহলে, একটু ওয়েট তাহলে। বি এর 1, আচ্ছা বি এর 1 তো শেষ করছি, রাইট এভরিওয়ান? গাইস, বি এর 1 শেষ করছি না? Guys, did we finish B1? Sir, we'll start from B1. Acha, okay. Dekho, bungee jumper of mass 54 kg is going to jump from a platform that is 65 meter above the ground. For the jump to be safe, keywords gulo dekho, height above the ground must never be less than 10 meter. আমার একটা কথা শোনো, তুমি এটা পড়া স্টার্ট করলা, কোয়েশ্চেন পেপার স্টার্ট করা মানে কি জানো? ইউ আর প্রিপেয়ারিং ফর ইউর অ্যাকচুয়াল এক্সাম। একদম এইভাবে প্রিপেয়ার করতে হবে। মনে করো এটা তোমার এক্সামে আসছে, তোমার অ্যাপ্রোচটা কি, তোমার অ্যাটিটিউডটা কি থাকবে? তোমার প্রথম কাজ, দ্য ভেরি ফার্স্ট থিং ইউল হ্যাভ টু ডু ইজ, থিওরিটিক্যাল কোয়েশ্চেনে বেশি ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্যালে নট সো মাচ। 2 মার্কের কোয়েশ্চেন। আচ্ছা, একবার পড়লা, হয়তোবা একবার পড়ে পুরো জিনিসটা তোমার মাথায় আসে নাই, ওয়ার্স্ট কেস সিনারিও। সেকেন্ড বার থার্ড বার পড়ে টাইম ওয়েস্ট করো না, জীবনে তুমি পেপার শেষ করতে পারবে না। ড্র দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামটা এঁকে নাও, অনেক 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 ইজিয়ার হবে। একটু ওয়েট করুন স্যার। ওকে, এই প্ল্যাটফর্মের হাইট যদি আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি, দ্য হাইট অফ দ্য প্ল্যাটফর্ম হুইচ ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন, প্ল্যাটফর্মের হাইট হলো 65 মিটার, দেখে থাকো। আর আমাকে বললো সেফ জাম্পের জন্য হাইট, কোয়েশ্চেন কোনো? আচ্ছা, আর আমাকে বললো সেফ জাম্পের জন্য হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড কতটুকু থাকতে হবে? 10 মিটার থাকতে হবে। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করলো এই যে সেফ জাম্প হলে দেখো, সেফ জাম্প হলে এই হাইটটা কত হবে খেয়াল করে দেখি। 65 যদি হয়, what will be the value of this height? Any ideas guys? Everyone, ভ্যালুটা কত হবে? 55. Exactly 55 মিটার। আর আমাকে বললো show that the maximum transfer of gravitational potential energy during a safe jump. ওকে, তার মানে বেসিক্যালি তোমার কতটুক হাইট চেঞ্জ হচ্ছে? 55 মিটার। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন যদি রিকল করো, নোটিস করে দেখি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন কি হয়? ই ইকুয়ালস এম জি এইচ। তাহলে ই ইকুয়ালস এম জি এইচ এ বসাই দেই, ভ্যালু কি আসবে? এম এর ভ্যালু ইটস গিভেন ইন দ্য কোয়েশ্চেন 54, জি এর ভ্যালু 9.81, এইচ এর ভ্যালু, এই যে সেফ জাম্পের জন্য হাইট ড্রপটা কত? 55। খেয়াল করে দেখো এভরিওয়ান। A second, wait.
9.81 times h এর ভ্যালু কত আমার? The value of h is 55. Sir, বলো কে ডাকো? আচ্ছা, এটা করলে এনার্জির ভ্যালু কত আসে দেখো। E equals what is the value? আরেকটা জিনিস খেয়াল রাখো গাইস, আমাকে কোয়েশ্চেনের এই ওয়ার্ডটা দেখবা। This is a show that question. When it comes to show that question, it's really important to address a about এর পার্টটা। A second. ভ্যালুটা কত আসে? 29 something, 29.1. Guys, is it 29? 29.1357. তাহলে আমি যদি কিলো জুলে অ্যান্সার দেই, the value would be 29.1 kilojoule. A second, wait, please. Give me a second, please. Right, notice করি কিলোজুল। কখনো ভুলেও এটাকে আবার জোর করে 30 করে দিও না, because the question specifically says about এই ছোট ছোট জিনিসগুলো। I have seen a lot of people making this mistake. এটাকে one significant figure রাউন্ড অফ করে আমি অনেককে অ্যান্সার লিখতে দেখি 30, which is absolutely wrong. যেহেতু about বলছে 29.1 is about 30, সবাইকে বুঝতে পারছো everyone? Yes, Yes, sir. sir. Okay, great. Next চলে যাই, সবাই নোটিস করে দেখো। Hence, calculate the tension in the rope when the bungee jumper is 10 meters above the ground. Initial length of the rope হলো 23. খেয়াল করে দেখো guys, এই পার্টটা আবারও যখনই আটকায় যাবা, this is my suggestion for all of you. দেখো initial length question এ দেওয়া 23. This is 23 meter. Guys, look very closely. Initial length হলো 23. তারপরে extend হয়ে এই যে safe jump বললো যে, সেটা ছিল আমার কত? আগের পার্টে ইউজ করেছিলাম। What was the value, guys? 55. Look very closely, everyone. Initial length ছিল আমার 23, extend হয়ে new length of the rope হয়ে গেল 55, but we are only concerned with the extension. What will be the value of the extension, guys? What do you think? Initial length ছিল 23, পুরাটা ড্রপ করে নতুন লেন্থ হয়ে গেল এবার 55, তাহলে what is the value of the extension, everyone? কত আসে? 32. 32. Exactly. So the value of the extension is 32 meters. Okay, we work with this. আর আমাকে বললো calculate the tension in the rope. এখন you must be wondering, আমি তো টেনশন কখনো বেরই করি না এভাবে, আমি কিভাবে টেনশন বের করবো? আমি তো এই কনটেক্সটে I've never seen tension. That is the thing, guys. Can you suggest me another word for tension? টেনশনের আরেকটা নাম বলতে পারবা? Anyone? What is tension? এটা আমাকে বলো। Force. Force. Force, absolutely right. Force. এখন যখন স্ট্রেচড হলো অল দ্য ওয়ে এই পয়েন্ট পর্যন্ত আসলে একদম স্ট্রেচড হয়ে, কোথা থেকে স্ট্রেচ হয়েছে? আর স্ট্রেচ হওয়ার জন্য তুমি যদি একটু উপরে যাও, এই টপিকটাতে দেখি তো, এই জায়গায় কোয়েশ্চেনে বলা ছিল ফ্রি ফল, মানে একদম যখন মাত্র জাম্প করা স্টার্ট করলো
It had gravitational potential energy. পড়তেছে কাইনেটিক এনার্জি যখন স্ট্রেচ হয় কাইনেটিক এনার্জিটা gets converted to elastic potential energy. গাইস আমি যদি এখন এই পার্টটা ফোকাস করি অফকোর্স মাঝখানে কাইনেটিক এন্ড এভরিথিং আছে বাট ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা ট্রেসেস ব্যাক টু কোন এনার্জি দেখো তো গাইস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমি যদি ট্রেস ব্যাক করতে থাকি ইট ট্রেসেস ব্যাক টু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তাহলে কি দাঁড়ায় খেয়াল করে দেখি ক্যান আই সে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এটা আসে কোথার থেকে কামস ফ্রম ই গ্র্যাভ EL, elastic potential energy, comes from E, grav meaning gravitational potential energy. And did we not calculate this value, everyone? এই ভ্যালুটাকে আমরা আগে ক্যালকুলেট করি নাই খেয়াল করে দেখো what was the value that we had calculated 29.1. right 29.1 তাহলে এই ভ্যালুটা কত হবে 29.1 তো এটা তো কিলো জুলে ছিল টাইমস 10 to the power 3 এই ভ্যালুটা এখানে আসলো এখন ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির what is the equation that we had learned about elastic potential energy instantly recognizable হতে হবে elastic potential energy equation হলো half into f into x elastic potential energy is always half fx আচ্ছা half fx করলে এক সেকেন্ড ঐশী তুমি কি আরেকটা ডিভাইস দিয়ে লগ ইন করতেছো করে থাকলে একটু আমাকে চ্যাট বক্সে লিখো তাড়াতাড়ি ঐশী আর ইউ লগিং ইন ফ্রম অ্যানাদার ডিভাইস হ্যাঁ ওকে এটা করলে ভ্যালু কত আসে দেখো এভরিওয়ান when you do this what is the value that you get তারপরে দেখো আর এক্সটেনশন কত এই যে আমি বের করে রাখছি 32 মিটার তাহলে f এর ভ্যালু আসবে হলো 29.1 times 10 to the power 3 into 2 divided by 32 1818.75 newtons. 18 18.75. দুইবার 18 জি স্যার 18 18 এত লাগবে না 0.7 আমার I don't even have to go there এটাকে আমি ইসে রাউন্ড অফ করে ফেলতে পারি 2sf এ রাউন্ড অফ করলে কত আসে দেখো তো 1800 নিউটন everyone is it clear guys সবার কি এটা ক্লিয়ার Yes, sir. Yes, sir. ওকে তাহলে দেখি এক সেকেন্ড next up তাহলে এটাকে রাউন্ড অফ করলে 1800 নিউটন and you must be wondering এই যে এত কষ্ট করে সবকিছু করলাম do I check or should I check যে আমার কত আসে f equals 1800 নিউটন okay তাহলে দেখি
So how do I check? So you can check it out from the mark scheme. Question number কত ছিল এটা 12 এর last part দেখি এই যে f এর value. And did you see guys the rounding off part? You can always round off your values to 2SF and you'll be absolutely safe. কোনো দিনও এটা নিয়ে আর প্রবলেম হবে না 2SF রাউন্ড অফ করলে। কার কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে এভরিওয়ান? ওকে নেক্সট আসি। আচ্ছা গাইস একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের ইউনিট 2 এর যে লেকচারগুলো ইলেকট্রিসিটি স্টার্ট করেছি, ইলেকট্রিসিটি লেকচার কি আপলোড করা হয়েছিল গুগল ক্লাসরুমে এভরিওয়ান? Sir. No, sir. আচ্ছা নো স্যার। রাইট তো আমাকে কালকে একজন স্টুডেন্ট রিমাইন্ড করার পর আমি আপলোড করার চেষ্টা করতেছি। গুগল সার্ভার একটু প্রবলেম করতেছে ক্লাসরুমটা স্পেশালি। আমাকে কয়েকদিন না কয়েক ঘন্টা টাইম দাও, আমি এটা নেক্সট ক্লাসের আগে আপলোড করে দেবো। আর তোমাদের আরেকটা লেকচার শিট বাকি ছিল Solid matrix. ম্যাটেরিয়ালস, এটাও রেডি। এটা আমি একসাথে আপলোড করতে চাচ্ছিলাম, সার্ভারের প্রবলেমের কারণে কিছু আপলোড হচ্ছে না। I'll upload it by tonight and I hope by that time আমার সার্ভার ঠিক হয়ে যায়। 800 নিউটন। নেক্সটে চলে যাই। এই কোয়েশ্চেনটা আমার যতটুকু মনে পড়ে we have solved it in class. Guys, do you all remember এই পার্টটা everyone? Yes, sir. Okay, শুনো। Opposite poles of a magnet attract one another. Using this principle, a student tried to design a toy that could be self-propelled using a magnetic force. His design is shown below. এত সোজা really? আচ্ছা, a magnet is attached to the body of a toy car and magnet B is suspended from driver's hand by a rigid rod. Magnet A is identical to magnet B. The student stated that as long as opposite poles of the magnet are facing one another, attractive forces created could cause the toy car to start moving forward. Explain why in practice this could never work. এটা একদম তোমার হুবহু ওয়ার্ড ফর ওয়ার্ড লেকচারে আছে। এখন থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসছে, আমার কথা শুনে এভরিওয়ান। স্টপ হোয়াট এভার ইউ আর ডুইং, জাস্ট লিসেন টু মি। আমি অ্যাপ্রোচটা কি হবে আমার, সবার আগে আমি হাইলাইট করলাম কত মার্কের কোয়েশ্চেন, 3 মার্কের কোয়েশ্চেন। সো আই নিড টু প্রোভাইড 3 পয়েন্টস। I'm requesting everyone, কোনো কিচ্ছু দেখা ছাড়া, can you try to write down the 3 points in the chat box? I'm waiting. Guys, প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে আমি এখানে সলভ করব। This is not the way question paper solving classes should be conducted. Back and forth ideas ডিসকাস করতেই হবে। So please write down the answer in the chat box. I'm waiting everyone. 3টা পয়েন্ট, আর 3টে ডিফারেন্ট মেসেজে লিখো না, একটা মেসেজে 3টা পয়েন্ট রাখো। একটু তাড়াতাড়ি প্লিজ। আর আমার রিকোয়েস্ট শুনো, তোমার অ্যান্সার তো আছে আই নো কপির ভিতরে, ডোন্ট গো দেয়ার, না দেখে একটু অ্যান্সার করার চেষ্টা করো। দেখি কি অবস্থা। গাইজ এতক্ষণে মাত্র 2 জন লিখছো, বাকিরা কি করতেছো বলো তো একটু আমাকে। আর আমি আরেকটা রিকোয়েস্ট করলাম যে এক প্যাসেজে লিখো, তার কারণ তুমি একবার একটা পয়েন্ট লিখে বসে থাকলে তার মাঝখানে আরো 3-4 জন লিখে ফেলবে।
সার্জিল অনেক সুন্দর করে পয়েন্টস গুলা লেআউট করছো, ভেরি গুড। কাজী যাও তো ভালোভাবে লিখছো, গুড, ভেরি গুড। নুজার ঠিক ছিল। নুজাত আর কাজী জাওয়াদ, আই উড হ্যাভ সাজেস্টেড ট্রিগারটা করো বি থেকে। যদি ট্রিগারটা বি কে স্টার্ট করো তাহলে আমার মনে হয় বেটার হবে অ্যান্সারটা কনস্ট্রাক্ট করা। বাট যেটা লিখছো দ্যাট ইজ রাইট, 100% রাইট, ফুল মার্ক পাবো, নো প্রবলেম। কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আই উড হ্যাভ chosen the trigger to be B. B এর উপর একটা ফোর্স দিল। I would have started with this. প্রজ্ঞা কি লিখছো? ম্যাগনেট B exerts a force on magnet A. Good. Okay. Fine. অনেকেই কারেক্টলি আইডেন্টিফাই করতে পারছো, গুড। কিন্তু একটা ছোট্ট জায়গা আমি খেয়াল করলাম যে অনেকেরই অ্যান্সারের ভিতরে এই জায়গাটা হাইলাইটেড হয় নাই, বাট ইটস ফাইন। ইটস নট লাইক যে মার্ক লুজ করবো অর সামথিং। আমি পয়েন্টস গুলো বলতেছি, প্লিজ খেয়াল করে দেখো এভরিওয়ান। 3টা পয়েন্ট, repeat after me in your head. জোরে বলা লাগবে না, just repeat the whole thing after me in your head. Point number 1, magnet B exerts some force on magnet A. Point number 1. Forward বলতে পারো, no problem. According to Newton's third law, magnet A exerts an equal and opposite force on magnet B backward. 2টা পয়েন্ট গেল। থার্ড পয়েন্টে কি লিখবো? What do I write in third point? এই যে 2টা ফোর্স আমি এখানে এঁকে দিই তাহলে আমার মনে হয় রিলেট করা আরেকটু ইজি হবে। ম্যাগনেট বি ম্যাগনেট এর উপরে একটা ফোর্স এক্সার্ট করলো এই দিকে। ওকে, এই ফোর্সটা কোথা থেকে আসছে? এই ফোর্সটা আসছে বি এ কে টান দিল যে। এখন ব্রিং ইন থার্ড ল, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ম্যাগনেট এটাও ম্যাগনেট বি এর উপর একটা ফোর্স এক্সার্ট করবে এই ডাইরেকশনে। এখন এই 2টা ফোর্স ইউ হ্যাভ টু রিয়েলাইজ গাইস, দুইটাই কিন্তু অ্যাজ আ হোল এই পুরোটা কিন্তু একটা বডি। দ্য হোল বডি ইজ জয়েন্ট। দেখো তো কোনো স্পেসিং নাই কিন্তু বডিগুলোর মাঝখানে। তুমি বলবো এই যে এখানে মাঝখানে গ্যাপ, না রে বাবা, মাঝখানে গ্যাপ থাকলেও তুমি এই রড দিয়ে দেখো তো এটা কিন্তু অ্যাটাচড। দিস ইজ দ্য সেম বডি। তার মানে এই ফোর্সেস গুলো, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস আর অ্যাক্টিং অন দ্য সেম বডি। এন্ড গেস হোয়াট, when equal and opposite forces act on the same body, তখন কোন ল ট্রিগার্ড হয়? নিউটনস ফার্স্ট ল। So according to Newton's first law, the body will remain at rest because ওর উপরে কোনো resultant force নাই। গাইস কারো 1% কনফিউশন থাকা যাবে না। আস্ক মি রাইট অ্যাওয়ে, ফিগার আউট করতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? one of the simplest questions ever and one of the most frequently asked questions ever. গাইস আমি কি পয়েন্টস গুলো লিখে দিব? এটা তোমার লেকচারে আছে, আমার কি লিখে দিতে হবে আবার? আচ্ছা, রাহি জিজ্ঞেস করছো থার্ড পয়েন্ট আরেকবার একটু এক্সপ্লেন করতে। নো প্রবলেম, আমি রাহি আরেকবার এক্সপ্লেন করতেছি, খেয়াল করে দেখো। ট্রিগারটা আমি মানে ওয়্যার ডু আই স্টার্ট? আই ক্যান স্টার্ট উইথ বি থেকে, তাহলে আমার জন্য পুরোটা কনস্ট্রাক্ট করা ইজিয়ার হয়ে যায়। ম্যাগনেট বি ম্যাগনেট এর উপরে একটা ফোর্স এক্সার্ট করলো। দিস ইজ দ্য ফোর্স ফ্রম ম্যাগনেট বি, দিস ইজ দ্য অ্যাকশন। হোয়াট ইজ ইট দ্যাট উই হ্যাভ লার্নড আপ আনটিল নাও? যে সব অ্যাকশনেরই একটা করেসপন্ডিং রিঅ্যাকশন থাকে। তাহলে বি এর উপরে এদিকে ফোর্স দিল একটা ফরওয়ার্ড। অ্যাকর্ডিং টু থার্ড ল, এই যে এবার থার্ড লর কথাটা, এ বি এর উপর একটা ফোর্স দিবে backward. These two forces are equal and opposite, but they are both acting on the same body. Same body উপর act করলে forces গুলো কি হয়ে যায়? Cancel out হয়ে যায়। There is no resultant force according to Newton's first law. তাহলে বডিটা কি করবে? Will remain at rest and will not move at all. Guys, please একটু বলো আমাকে যে কারো কোনো পার্টে কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার এই কনসেপ্টটা? Everyone? হ্যালো? Yes, sir. Yes, sir. ঠিক আছে, নেক্সটে চলে যাই। ও দ্যাটস ইট, মাত্র 3 মার্কেরই ছিল এটা। ওকে,
তারপরের পার্টে যাই। A man is walking at a constant horizontal velocity of 1.2 meter per second in rain. To the man, the rain appears to be falling vertically at a velocity of 1.8 meter per second. Draw a labeled vector diagram to scaled. Guys, this is SVD. SVD concept key. This is a scaled vector diagram. Do you all remember the concept of scale vector diagrams, everyone? Yes, sir. আচ্ছা, স্যার স্যার বলেন। স্যার আমাকে যদি জাস্ট বলতো যে ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য রেইন, তাহলে কি পিথাগোরাস থিওরেম ইউজ করতে পারতো? অফ কোর্স, কিন্তু তখন তোমাকে জীবনেও 5 মার্ক দিত না। বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝেছি। অবশ্যই বলতে পারতো এটা, আর বলছে অনেকবারই বলে, কিন্তু তখন অ্যান্সারটা 5 মার্কের হতো না, তখন দিস উড হ্যাভ বিন এ মেবি 3 মার্ক অ্যান্সার। নোটিস করে দেখি, লোকটা হাঁটতেছে কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 1.2। আচ্ছা, দ্য ইস্যু ওভার হিয়ার ইজ, দেখো স্কেল করতে হবে। তো এখন স্কেলিং কিভাবে করব? দেখো, এ লাইনের কোনো ইয়ে কি আছে? স্কেল করতে বলছে, এখন স্কেলটা আপ টু ইউ, দিস ইজ আরবিট্রারি। তুমি 1:2 নিতে পারো, 2:1 নিতে পারো, রাইট? আপ টু ইউ, কমপ্লিটলি আপ টু ইউ। নাও আমি যদি চাই 1 মিটার পার সেকেন্ডকে 5 সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু মি। এখন আমার কাছে এখানে এনাফ স্পেস আছে। ইফ আই গো উইথ দ্যাট, খেয়াল করে দেখো তো, 1 সেন্টিমিটার ঘুরাই বলি, 5 সেন্টিমিটার ইউজ করবো আমি রিপ্রেজেন্ট করতে 1 মিটার পার সেকেন্ড। তুমি বলো, ওয়েট আ সেকেন্ড স্যার, আপনি এই জিনিস কই পাইলেন? ওয়্যার ডিড ইউ কাম আপ উইথ দিস? গাইস, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়্যার ডিড আই ব্রিং ইন 5? আমি 5 কোথায় পাইলাম? এনিওয়ান? এন্ড ডিড আই হ্যাভ টু চুজ 5? স্কেলিং এর পার্টটা স্যার খুবই ইম্পর্টেন্ট, একটু কেয়ারফুলি আমার কথা শুনে অ্যান্সার করো। আর এভরিওয়ান প্লিজ সুইচ অফ ইউর ক্যামেরাস। এখন ক্যামেরা সবাই অফ করে দাও, এভরিওয়ান। Everyone switch off your cameras quickly. Guys, please switch off your cameras. Okay, notice করো। আনাফ, ক্যামেরাটা অফ করো প্লিজ। আনাফ আহাদ, থ্যাংক ইউ। তারপর আসো, এই যে 5 এর পার্টটা, গাইস প্লিজ টেল মি, where do you think I brought in this 5 from? 5টা আমি কোথায় পেলাম? Any ideas? একটু কথা তো বলো, এগুলা সব দেখা শেষ তো। এটা আপনি নিজে চুজ যে করেছেন। চুজ করেছেন নিচে। This is up to me. If I wanted, I could have chosen. শুনো আমার কথা, আমি যদি চাইতাম আমি খুব ইজিলি চুজ করতে পারতাম 10 সেন্টিমিটার। This is up to me, depending on the grid or the space they have provided me. এখানে enough space আছে for me to use 10. আমার ইচ্ছে হলো আমি 10 দিয়ে করব। নাও এটাকে ঘুরাই লিখি, তাহলে 1 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করবে 10 সেন্টিমিটার। কিচ্ছু না, জাস্ট ঘুরাই লিখলাম। আর আমার কাছে কত কত মিটার পার সেকেন্ড আছে দেখো, আমার কাছে আছে 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে 1.2 মিটার পার সেকেন্ড কত রিপ্রেজেন্ট করবে তুমি বলো? 12 সেন্টিমিটার। ওকে, আর 1.8 মিটার পার সেকেন্ড কত রিপ্রেজেন্ট করবে? 18 সেন্টিমিটার। এই জন্য 5 এর জায়গায় আবার আমি চেঞ্জ করে 10 দিলাম এই পার্টটা। দিস ইজ দ্য স্কেলিং, লিখে দিচ্ছি স্কেলিং। রাইট, দিস ইজ দ্য স্কেলিং পার্ট। নাও হিয়ার মি আউট, এই যে স্কেল করব, আগে বলে রাখলাম দিস ইজ আরবিট্রারি। ওকে,
যে 10 সেন্টিমিটার ইউজ করব আমি 1 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করতে। এগেইন দিস ইজ আরবিট্রারি, 10 এর জায়গায় ইফ ইউ ওয়ান্টেড ইউ কুড হ্যাভ চোজেন 5, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা আনাফ হামলা বলো। স্যার আমাদেরকে মেনশন করা উচিত স্কেলিংটা যে আমরা কতর জন্য কত নিচ্ছি। করে দিলে ভালো, করে দিলে ভালো, একদম 100% সেফ সাইডে থাকলা, বুঝছো? করে দিলে ইটস বেটার। এখন ওকে স্যার। আমি হলে করে দিতাম যে আমি কত সেন্টিমিটারকে কত মিটার পার সেকেন্ডকে মানে সরি কত মিটার পার সেকেন্ডকে কত সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছি। আই উড হ্যাভ ডেফিনেটলি সেড দ্যাট এন্ড রিটেন দ্যাট। আচ্ছা এটা গেল। নাও এটা আমার জায়গা নষ্ট না করে লেটস গেট টু ওয়ার্ক। খেয়াল করে দেখো, হোয়াট আই হ্যাভ টু ডু ইজ আমার দুইটা লাইন ড্র করতে হবে। একটা 10 সেন্টিমিটারের লাইন, সরি একটা 12 সেন্টিমিটার লাইন, একটা 18 সেন্টিমিটার লাইন। কোনটা হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল দেখি। হরিজন্টালটা হলো 1.2, ভার্টিক্যালটা হলো 1.8। তার মানে হরিজন্টালটার উইডথ তো না, লেন্থ হবে আমার 1.2 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে কত সেন্টিমিটার? 1.2 মিটার পার সেকেন্ডকে রিপ্রেজেন্ট করবে কত সেন্টিমিটার? 12। আর 1.8 মিটার পার সেকেন্ডকে রিপ্রেজেন্ট করবে কত সেন্টিমিটার? 18। এখন লেটস সি আমার এখানে এনাফ স্পেস আছে নাকি 18 সেন্টিমিটার ড্র করার মতো। লেটস সি। What I can do is I can use the distance. Okay, vertical ta, let's start with the vertical one. এটার ভিতরে আঁকা it's really hard but you get the idea. আর এটা 17 হয়েছে, বাট এটাকে রাউন্ড অফ করলে মিলিমিটার তো আমি এটাকে চেঞ্জ করে সেন্টিমিটার নিয়ে আসতে পারি। এক সেকেন্ড, মোমেন্ট, ডিস্টেন্সে যাব সেন্টিমিটার। হ্যাঁ আচ্ছা 1 সেন্টিমিটার সেন্টিমিটার রাখে আপাতত। আর স্কেলিং যদি যাই অর এটা লিখতে পারি 10 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে। এখানে তো মিটার পার সেকেন্ড নাই, সো আই ক্যানট ডু দ্যাট। লেটস কিপ ইট টু সেন্টিমিটার, 1:1। ওকে, ভার্টিক্যালটা হলো আমার 18, এক সেকেন্ড জুম আউট করি, এখান থেকে স্টার্ট করি। এই জন্যই বললাম যে দেখো এটা না আপ টু মি যে আমি লেন্থ কত রূপ নিব। 17, 18 হয়ে যায় এই জায়গায় 18.01, দ্যাট ইজ ফাইন। বাট দেখো তো অনেক বেশি বড় হয়ে যায়। গাইস সবাই নোটিস করতেছো? এভরিওয়ান? ইয়েস স্যার। 18.01, দ্যাটস ফাইন। 8.01 কিছু যায় আসে না। বাট আমার তাহলে কি নেওয়া উচিত ছিল তুমি বলো তো এভরিওয়ান? এই 10:1 কি একটা খুব ভালো স্কেলিং ছিল? হয়েছে, ইউ নো হোয়াট, আই ক্যান মুভ ইট আপওয়ার্ড। এই যে এটাকে সরাই দিলে স্কেলিং এর লেখাটা তখন ইটস ফাইন, একদম অনেক বড় করে লিখতে পারলাম আমি। আর হরিজন্টাল নিলাম আমি এই জায়গা থেকে, যদি স্টার্ট করি আমি হরিজন্টালটা 12 তো বের করা টাফ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, 12 এক্স্যাক্টলি এই জায়গায়। Right. So I have the horizontal and I have the vertical. Lines গুলার একদম অ্যালাইন করে দেই পারফেক্টলি। সো হরিজন্টাল আছে আমার কাছে, ভার্টিক্যালটা আছে। তাহলে তুমি বলো এদের দুজনের রেজাল্টেন্টটা কোন দিকে হবে? এটা আমার ভার্টিক্যাল, এটা আমার হরিজন্টাল। তো এদের দুজনের রেজাল্টেন্ট হবে হলো এই জায়গায়। এই জায়গা থেকে আমি মেজার করা স্টার্ট করলে খেয়াল করে দেখি আপ টু হিয়ার।
Guys, look at this very closely. This is the resultant of these two lines. আরেকটু দিকে দেই, much better. Yeah. এখন what do I do? টেন সেন্টিমিটার যদি 1 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করে, তাহলে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে 1/10, তাহলে 21 সামথিং সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে 21/10, তাহলে কত আসবে 2.1 সামথিং। আর ইউ ক্যান ডু দিস, এই যে এত কষ্ট করে সবকিছু করলা, হোয়াট ইফ ইউ আর রং? কিভাবে আমি চেক করতে পারবো যে আমার এই সব কিছু ঠিক আছে নাকি? গাইজ, এনি আইডিয়াস হাউ ক্যান আই এক্স্যাক্টলি চেক? Pythagoras. করতে পারবা না, এটাই বলতেছি, সব সময় তুমি করতে পারবা না। দেয়ার আর সার্টেন টাইমস যখন তুমি করতে পারবা, যেরকম এই জায়গায় হরিজন্টাল আর ভার্টিক্যাল যদি থাকে, হরিজন্টাল আর ভার্টিক্যালের রেজাল্টেন্ট সব সময় আমরা কি দিয়ে বের করতে পারবো? পাইথাগোরাস। হোয়াট উই ক্যান ডু ইজ, আমার ভ্যালু কত আসছে? সেন্টিমিটার ভ্যালু না, মিটার পার সেকেন্ডে অ্যারাউন্ড 2.1। লেটস চেক দিস আউট যে 2.1 আসে নাকি। 1.2 স্কোয়ার প্লাস 1.8 স্কোয়ার রুট ওভার অ্যান্সার। দেখো তো কত আসে। Guys, can you see the value? উল্টা আসে স্ক্রিনে তোমাদের নাকি সোজা আসে? সোজা আসে স্যার। সোজা আসে। কত দেখো ভ্যালু স্ক্রিনে? 2.1 2.1। এই তো, there you go. এখন তুমি বলবে যে সব কিছু করলাম, লেটস চেক দিস আউট যে আমার অ্যানসার কারেক্ট নাকি ইনকারেক্ট। স্কেল ভেক্টর ডায়াগ্রাম আবার পুরোটা রিভিশন হয়ে গেল, কিন্তু গাইজ আমি একটু স্লোলি গেছি। এই যে 2.1 সামথিং, রাউন্ড অফ করলে 2.1 সামথিং, দ্যাট ইজ ফাইন। And then what we'll have to do is we'll have to find the direction. তুমি বলবো ডাইরেকশন কেন লাগবে আমার? ডাইরেকশন লাগবে বিকজ আমাকে বলছে অ্যাকচুয়াল ভেলোসিটি। লুক এট দ্য ওয়ার্ড গাইস, আমাকে ভেলোসিটি চাইছে। ভেলোসিটি আমি কিভাবে বের করব? প্রিটি ইজি। এটা আমার 1.8 আর এটা আমার 1.2। You tell me guys, a angle, when it comes to physics, the direction is represented using angles. A angle আমি কিভাবে বের করব? You can go with tan theta. Tan theta equals opposite by adjacent. Opposite কত? 18 by adjacent কত? 1.2. এটা করলে থিটা কত আসে গাইস বলবো একটু প্লিজ? 56.3 56.3 56.3 ডিগ্রি মেনশন করতে হবে টু দ্য হরিজন্টাল। টু দ্য হরিজন্টাল। আমার তো 62.6 আসে। কেমনে স্যার? হ্যাঁ স্যার, 1.8 by 1.2 tan ইনভার্স করলে স্যার 62.6 আসতেছে। তাই সবার 62 আসে? Sir, 56.3 আসে। 1.8 divided by 1.2 shift 10 answer। হ্যাঁ 56.3 আসে তো। 62 কেমনে আসে তোমার? তুমি কি উল্টা করছো? 1.2 by 1.8 করছো by any chance? নো স্যার, 1.8 by 1.2। অ্যানসার দাও, তারপরে শিফট 10 অ্যানসার দাও ক্যালকুলেটরে, নট ইন ইওর ফোন। স্যার রেডিয়ান মোডে দাও আছে। হ্যাঁ রেডিয়ান মোড, এটাকে চেঞ্জ করে ডিগ্রিতে আনো। আর ফিজিক্স ভালো হয়েছে তুমি ইউ রেজ দ্য পয়েন্ট। তুমি ফিজিক্স এক্সাম দিতে গেলে মেক শিওর নেভার এভার টু কিপ ইউর মোড ইন রেডিয়ান। জীবনেও আমার কোনো ক্যালকুলেশন, সেটা আইজিসি হোক, এস হোক বা এটু হোক, কখনোই আমার রেডিয়ানে কোনো ক্যালকুলেশন করতে হবে না। ঢোকা মাত্রই এনশিওর করে নিও তোমার ক্যালকুলেটরের মোড যেন ডিগ্রিতে থাকে। এভরিওয়ান, এই কোশ্চেনটা কি 100% ক্লিয়ার সবার? এভরিওয়ান, স্কেল ভেক্টর ডায়াগ্রামটা কি ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ওকে, নেক্সট যাই। এইটা আমার মনে হয় খুব রিলেটিভলি ইজি একটা কোশ্চেন ছিল, ভেরি ইজি। 15 এ আসি। দেখো, ইন আ গেম অফ নেটবল, আমি তো ভাবছি এটা বাস্কেটবল, বাট অ্যাপারেন্টলি দিস ইজ নট বাস্কেটবল, দিস ইজ নেটবল। তোমরা শুনছো কেউ নেটবলের নাম?
কি হয় দেখি? In a game of netball, a goal is scored when the ball passes through the ring at the top of the net. Okay. On the diagram below, draw the path the ball should take if the goal is to be scored. Okay. এক মার্কের কোয়েশ্চেনে I was really surprised to see আগের দিন আগে এটা তো 2015 কোয়েশ্চেন, সো 2015 এর দিকে যখন আমি মক নিতাম, রিসেন্ট পেপার তো আমি একটা মকে দিব, রিসেন্ট পেপার না, রিসেন্ট কোয়েশ্চেন তো দুই একটা আমি মকে দিবই। মকে দেওয়ার সময় I used to see স্টুডেন্টদের রেসপন্সটা দেখো একটু। This is what I used to see guys. সব থেকে কমন ডায়াগ্রাম ছিল এটা, ওর আরো কমন ডায়াগ্রাম দেখছি আমি এটা। বলবো হ্যাঁ ঠিকই তো আছে, ঠিক নাই। Can you identify what's wrong with this diagram? Anyone? ম্যাথ বলছে তো বলের ভিতর দিয়ে তো যাবে না। Exactly. তুমি যদি এই লাইনটাকে রিপ্রেজেন্ট করো সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে মুভ করতেছে সেটার পাথটা, দেন ইউ ড্র দ্য বল ওভার হিয়ার। এটা তোমার সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টস গুলা। ড্র দ্য বল। জীবনে গোল স্কোর হবে? নো ওয়ে। এভরিওয়ান টেল মি, বুঝতে পারছো নাকি সবাই? ইয়েস স্যার। তাহলে এমন ভাবে ড্র করতে হবে যেন বলটা এই নেটের ভিতর দিয়ে যায়। তাহলে আমার শেপটা কি হওয়া উচিত? This should be the shape, everyone. Would you have drawn this? একদম অনেস্টলি বলো তো। ইম্পালসিভলি কি এটা মাথায় আসে ফার্স্ট ইনস্ট্যান্সে? স্যার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কি যেতে হবে? হোয়াট সেন্টার অফ সেন্টার অফ গ্র্যাভিটি আমি বললাম লাইনস গুলা কি রিপ্রেজেন্ট করে, এই যে লাইনটা যে আঁকলা, লাইনটা এক্স্যাক্টলি কি রিপ্রেজেন্ট করে? বলের কি একটা এজের পাথ, নাকি বলটাকে একটা পার্টিকেল হিসেবে কনসিডার করছি আমি? আর পার্টিকেলটা পার্টিকেল রিপ্রেজেন্ট করে ওয়েট যে কোনো অবজেক্টটাকে যদি তুমি একটা পার্টিকেল হিসেবে কনসিডার করো, হোয়াট ডাজ দ্য পার্টিকেল রিপ্রেজেন্ট? ইটস সেন্টার অফ গ্র্যাভিটি। বুঝছো? বুঝছি। ওকে, কোশ্চেনে যাই। You can clearly guess যে question দেখেই মনে হচ্ছে যে this is a question from projectile motion. A student is given the following information for a particular attempted goal. Okay, initial velocity of ball on release হলো 4.5, release angle হলো 60 degree from the horizontal distance from center of ball to ring হলো 1.5. Show that the time taken to travel the horizontal distance of 1.5 meter is 0.7 seconds. Guys, first paper আমি করে দিচ্ছি, নেক্সট বার থেকে this will not be the approach. আমি করে দিচ্ছি মানে আমি পুরো সিলেবাসটা একবার ইউনিট 1 এর রিভিউ করতেছি। নেক্সট বার থেকে তোমাদেরকে আমি লিংক দিয়ে দিব যেটার ভিতর তোমাদের পুরো হোমওয়ার্কটা পিডিএফ করে আপলোড করতে হবে। এটা কোনো অপশনাল কিছু নাই, এভরিওয়ান মাস্ট ডু দিস। নাও কি কি ইনফরমেশন আরেকবার দেখি। ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া 4.5, রিলিজ অ্যাঙ্গেল দেওয়া 60, ওকে, হরিজন্টাল ডিস্টেন্সের ভ্যালু দেওয়া, টাইম বের করতে বলছে, সব বাদ দাও। হাইলাইট দিস ওয়ার্ড হরিজন্টাল। গাইস নোটিস করে দেখি, জাস্ট হাইলাইট দিস ওয়ার্ড হরিজন্টাল। যেহেতু আমাকে হরিজন্টাল বলছে, রাইট? Horizontal aspect of projectile motion, I have one and one equation only. Can you recall that equation for me? Anyone? Tomar mathay ki ashe? What equation is that? Everyone? Horizontal aspect Speed of... equals to distance by time. Exactly. Horizontal aspect of projectile motion, we just have one and one equation only, and that is speed equals distance divided by time. তাহলে স্পিড যদি হয় ডিসটেন্স বাই টাইম, টাইম কি হবে? টাইম কি হবে গাইস? ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্সের ভ্যালু আমার কাছে দেওয়া, look at the value, কত? হরিজন্টাল ডিসটেন্স, অফ কোর্স সবকিছু হরিজন্টাল হতে হবে। হরিজন্টাল ডিসটেন্স হলো 1.5 divided by, now comes the most important part, speed. কোন স্পিড নিব আমি এভরিওয়ান? Excuse me. What speed do I take? Everyone.
horizontal component. horizontal, এক্স্যাক্টলি, এই যে তাকায় দেখো, আমি একটু ডায়াগ্রাম অ্যাড করে দিই। এই যে লঞ্চ যে লঞ্চ করলা কত স্পিডে? এভরিওয়ান ইটস গিভেন, লঞ্চের স্পিড কত? 4.5. আর লঞ্চ করলা কতটুক অ্যাঙ্গেলে? দ্যাট ইজ অলসো গিভেন ইন দ্য কোয়েশ্চেন। গাইস, লঞ্চ করলা কত অ্যাঙ্গেলে? 60 degree. 60 ডিগ্রি। তাহলে এই হরিজন্টাল ভেলোসিটি কম্পোনেন্টটা কি হবে? 4.5 cos 60। ইউ টেল মি গাইস, 4.5 cos 60 এর ভ্যালু কি হয়? 2.25. কারেক্ট, 2.25 মিটার পার সেকেন্ড। 2.25, তাহলে এখানে কি হবে? ডিস্টেন্স বাই স্পিডের ভ্যালু হলো 2.25। এটা করলে গাইস ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ভ্যালু? কত আসে? 0.6 শুনুন আরেকবার। 0.67 So 1.5 by answer 0.67, 0.67 seconds. Hear me out, শুনো আমার কথা খুব জরুরি ভাবে। জীবনেও কখনো, I repeat, জীবনেও কখনো যে ভ্যালু দেওয়া ছিল এটা আবার বসায় দিও না। Never ever do that. This is a show that question. Show that question এ exactly same value আবার লিখে দেওয়া যায় না, লিখলে তোমার 1 মার্ক চলে যেত। আর আরেকটা রুল হলো show that question এর যে your given answer must be at least one significant greater than the given value. এখানে কত সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালুটা দেওয়া? 1 SF। তাহলে তোমার অ্যানসারটা at least কত SF এ থাকতে হবে? At least 2 SF. Everyone, is it clear guys? Yes, sir. yes sir ওকে ফাইন, বাকিটা আমরা নেক্সট স্যাটারডেতে দেখবো। ওকে, আর এই পেপারটা জাস্ট আমি পুরোটা করে দিচ্ছি। নেক্সট থেকে উইল বি জাস্ট ফোকাসিং অন দ্য প্রবলেমস। একদিনে আমরা একটা পেপার পুরো শেষ করব, চেষ্টা করবো অ্যাটলিস্ট। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। অন টিউসডে। বুঝি না কি বলো? আচ্ছা নেক্সট ক্লাসে করবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার 4টায় আর আবার ও লেভেল জেন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। বাই বাই।